চিরকাল যে নাম অর্পিত হয়নি। কেন? সত্য যুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, দাপর যুগে হরিনাম ছিল, কলিকালে হরিনামের প্রাদুর্ভাবটা বেড়ে গেল। কেন? কৃতে যথাই বিষ্ণু ত্রেতাই তেজতি মক্ষয়, দাপরে পরিচর্যং কলৌ তৎ হরিনাম সংকীর্তন। সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে, কিন্তু কলির মানুষ তো ধ্যান করতে পারবে না। কলির মানুষ তো ধ্যান করতে পারবে না। কেন? সত্য যুগের মানুষ ধ্যান করত 20,000 বছর, 30,000 বছর, কিন্তু কলির মানুষের সামান্য এক জায়গায় বসে কীর্তন শুনতে গেলেই মাজা কোমর ব্যথা করে। 3 ঘন্টা এক জায়গায় বসে কীর্তন শুনতে গেলেই মাজা কোমর ব্যথা করে। আবার মাঝে মধ্যে সামনে এক হাত করে জায়গা রেখে দেয় ঠ্যাঙের ভবিষ্যৎ। কিন্তু সত্য যুগের মানুষ ধ্যান করত 30,000 বছর। কেন? সত্য যুগের মানুষের টোটাল পরমায়ু হচ্ছে 1 লক্ষ বছর। 1 লক্ষ বছরের মধ্যে যদি 70,000 বছর ধ্যান করে, 30,000 বছর ধ্যান করে, এক্সট্রা হাতে 70,000 বছর পরমায়ু তাদের থাকে। কিন্তু কলির মানুষের টোটাল পরমায়ু হচ্ছে 100 বছর। সেই 100 বছরের মধ্যে 40 বছর কুখাদ্য খেয়ে নষ্ট করে দিয়েছে। হাতে আছে 60 বছর। এই 60 বছরের মধ্যে কখন পড়াশোনা শিখবেন, কখন চাকরি করবেন, কখন সংসার করবেন? সময়ের বড় অভাব। তাই মহাজন বললেন কিছুই নয়, শুধু একবার হরি বললেই কৃপা হয়ে যাবে। হরি বললে শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী কিছুই ভজন করতে হবে না, কারণ একবার হরি বললেই তোমাদের কৃপা হবে। কেন? মা কালী ইনি তো স্বয়ং ভগবানেরই ভক্ত। কেমন? একদিন বিবেকানন্দ মনে মনে ভাবছে, আমি তো রামকৃষ্ণদেবের ভক্ত, আবার রামকৃষ্ণদেব মা কালীর ভক্ত, আবার মা কালী ইনি শ্রীকৃষ্ণের ভক্ত, আবার আমার শ্রীকৃষ্ণ গোবিন্দের গুরুদেব হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। তা আমি তো সারা ভারতবর্ষ পর্যটন করলাম, বৃন্দাবনে আমার যাওয়া হলো না। উনি বৃন্দাবনে এসে রাধা কুণ্ডের জলে নেমে হারাধে হারাধে বলে কাঁদছে। কেন? তিনি ভাবলেন রাধারানীর কৃপা তো প্রয়োজন, নইলে তো আমি গোবিন্দের চরণে পৌঁছাতে পারবো না। তিনি হারাধে হারাধে বলে কাঁদছেন। ওপরে একটা বহির্বাস ছিল, ভেতরে কৌপিন পড়া ছিল। বহির্বাসটা খুলে রেখে যখন কৌপিনটা পরে স্নান করছে, আর রাধা কুণ্ডের ওই যে মাটি তুলে নিয়ে নিজের সর্বাঙ্গে মাখছে। কেন? বিবেকানন্দ জানেন বছর বছর তিথিতে পরম পরম বৈষ্ণবেরা এই রাধা কুণ্ডের জলে স্নান করে। তানাদের অঙ্গধৌত বাড়ি এবং তানাদের চরণের ধুলো এই মাটিতে পড়ে। বৈষ্ণবের কৃপা না হলে তো রাধারানীর কৃপা হবে না। তাই উনি হারাধে হারাধে বলে কাঁদছে। এমন সময় উঠে এসে দেখে কি না বহির্বাসটা নেই। বুঝতে দেরি হলো না কে নিয়ে গিয়েছে। আপনারা জানেন বৃন্দাবনে প্রচন্ড বানরের উৎপাত। বানর আপনার কিছু নিক বা না নিক, চশমাটা নেবেই নেবে। কেন? বানর মানুষকে শিক্ষা দেয়, ওরে মানুষ, চোখে যখন ভোল্টেজ ছিল তখন টিভি সিরিয়াল দেখে কাটিয়েছো, এখন চোখে চশমা দিয়ে বৃন্দাবনে এসেছো, দে চশমা। চশমাটা
থেকে কেড়ে নেয়। বিবেকানন্দ বলছে, রাধে আমি তো বহির্বাসটা না করলে তো আমি উঠতে পারবো না, তুমি আমায় কৃপা করো। এমন সময় একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাতে কিছু ফল আর একটা বহির্বাস এনেছে। সাধু বাবা এটা তুমি গ্রহণ করো। বিবেকানন্দ বলল, তুমি কে? এইটুকু বাচ্চা মেয়ে, তুমি এখানে এসেছো, তুমি কে? তখন সেই বাচ্চা মেয়েটা বলল, আমাদের বাড়ি বৈষ্ণব সেবা ছিল, একজন বৈষ্ণব আসেনি, তাই তারটা আমি তোমাকে দান করলাম। যেই না স্বামী বিবেকানন্দ গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে সেই ছোট্ট বাচ্চা মেয়েটা অন্তর্ধান হয়ে গেল। স্বামী বিবেকানন্দ হাউ হাউ করে কাঁদছে। রাধে, রামকৃষ্ণ দেবের কৃপা হলো, মা কালীর কৃপা হলো, কৃষ্ণের কৃপা হলো, তোমার কৃপা হয়েও আমি তোমাকে ধরে রাখতে পারিনি গো। রাধে রাধে কাঁদছে। তাহলে মা কালী কৃষ্ণ ব্যতিরিক কিছু জানেন না, কৃষ্ণ ভজন ছাড়া কিছু জানেন না, কৃষ্ণ ব্যতিরিক তিনি কিছু জানেন না। শিব ইনি পঞ্চমুখে রাম নাম জপ করেন, ইনি গোবিন্দকে ভজনা করেন। সূর্য ইনি তো বিশ্বভানু রাজা স্বয়ং, ইনিও গোবিন্দকে ভজনা করে। গণেশ ইনি তো স্বয়ং ভগবানের অংশ, তাহলে সবাই আমার গোবিন্দকে ভজনা করে। একবার হরি বললেই কৃপা হয়ে যাবে, কারণ এক নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। আবার বলছে, কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কেন কেন আমরা ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে পাবো না? আমাদের প্রকৃত বিশ্বাসটা ভগবান আছে কি, এই বিশ্বাসটা আমাদের নেই। বিশ্বাস থাকলে তবেই তুমি তাকে পাবে। একবার এক চোর চুরি করতে করতে বনের ভিতরে গিয়ে দেখছে একটা বাবা পঞ্চাননের মন্দির। তো বাবা পঞ্চাননের মন্দিরের ভিতরে ঢুকে বলছে, হে বাবা পঞ্চানন, তুমি কি কিছুই জানো না? তুমি পাথর হয়ে বসে আছো, এই কিছুদিন হচ্ছে আমি কিছু চুরি করতে পারছি না। তোমার মন্দিরে এলাম কিছু চুরি করব বলে, তোমার মন্দিরে তো এখানে বেল পাতা ছাড়া আর কিছুই নেই। দেখুন, তার হৃদয়ে বিশ্বাসটা তো জেগেছে, চোর হলেও বিশ্বাসটা তো জেগেছে ভগবান আছে। তার যে কৃষ্ণের মন্দিরে গেলে বাঁশি পেতাম, নুপুর পেতাম, তোমার মন্দিরে তো বেল পাতা ছাড়া আর কিছুই নেই। এবার চলে আসার সময় দেখছো ওপরে একটা ঘন্টা ঝুলছে, বিক্রি করলে 1002 টাকা হবে। ও তখন বলছে, হে বাবা, বাচ্চা যখন ছোট থাকে বাবার বুকে লাথি মারে, মুখে লাথি মারে, বাবা রাগ করে, তা আমি তো তোমার সন্তান, ওই ঘন্টাটাকে আমি পারবো তোমার মাথার উপর পা দিয়ে, তুমি যেন রাগ করো না। এই বলে ওই চোরটা বাবা পঞ্চাননের মাথার উপর উঠে যখন ওই ঘন্টাটাকে পারছে, বাবা পঞ্চানন প্রকট হয়ে শিবের পা দুটো, চোরের পা দুটো জড়িয়ে ধরে বলছে, ওরে আজ আমার পাথর জন্ম হওয়া সার্থক হলো। চোর বলল, প্রভু আমি আপনার মাথায় পা দিয়েছি, আপনি রাগ করলেন না? বাবা পঞ্চানন বলছে, ওরে আমারও তো ইচ্ছা হয় ভক্তের চরণ ধুলা নেওয়ার, কিন্তু অপরাধের ভয়ে কেউ দিতে চায় না রে।
তাই তোর মতো ভক্তের বিশ্বাসের বলি হারিয়ে যায়। তোর মতো ভক্তের চরণ ধুলা পেয়ে আমার পাথর জনম হওয়া ধন্য হয়ে গেল। তাই গৌর হরি বল। তাই গৌর হরি তিনি এসে বলছে তোমাদের কিছু করতে লাগবে না, একবার যদি কেউ দু বাহু তুলে হরি বল বলতে পারে সে আমার কৃপা পাবেই পাবে। তাই পদকর্তা বলছেন শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইল সে, শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইলেন সে, আর শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইল সে, শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইলেন সেই, বলরাম হইল নিতা আমার বলরাম হইল নিতা বলরাম হইল নিতা দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, আর দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাধা আর তার সাক্ষী জগায়ার মাধা তার সাক্ষী জগায়ার মাধায় আয় হলো না হলো না হলো না হলো না হলো না আর হলো না হলো না, পাপি তাপি উদ্ধারিল হলো না হলো না, কত পাপি তাপি উদ্ধারিল হলো না হলো না, আরে পাপি তাপি উদ্ধার হলো না হলো না, আমার এ ভাগ্যে কিছু হলো না হলো না, আমার ভাগ্যে কিছু হলো না হলো না, জগাই মাথায় উদ্ধারিল হলো না হলো না, সেই জগাই মাথায় উদ্ধারিল হলো না হলো না, আর জগাই মাথায় উদ্ধারিল হলো না হলো না, কত পাপি তাপি তোরে গেল হলো না হলো না, কত পাপি তাপি তোরে গেল হলো না হলো না, আরে পাপি তাপি তোরে গেল হলো না হলো না, তার সাক্ষী জগায়ার মাথা আরে তার সাক্ষী জগায়ার মাথা আয় আয়, হা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতাজুত, প্রভু নন্দসুত বিশ্বভানু সুতযুত, প্রভু নন্দসুত বিশ্বভানু সুতযুত, করুণা কর হে বা আমার করুণা কর এইবা আয় করুণা করায় নিন্দ যা করুণা কর হে বা আমার করুণা কর এইবা আয় চরণ ছাড়া করো না গো, ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না, এই ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না গো, তোমার চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না গো, কেঁদে বলে চরণ ছাড়া করো না গো, মনে কেঁদে বলে চরণ ছাড়া করো না গো, চরণ কেঁদে বলে চরণ ছাড়া করো না গো, জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো, জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না আরে গো, যে জন্মে নাই জন্মে জন্মে চরণ চরণ ছাড়া করো না গো, জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো, আরে চরণ ছাড়া করো না গো, এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো, ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, যে রাধে। তাই বিশ্বাস থাকলে তুমি তাকে পাবে, কিন্তু তার সঙ্গে ভক্তিটা দরকার, ভক্তি পথের প্রতীক না হলে তুমি তাকে পাবে না। কেন? একটা গল্প বলি শোনো। এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে, তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে
আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন? ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে করে এক রাত আছে। পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। এবার 4 বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। এবার ফিরে এসেছে। সেই সময় সন্ধ্যা প্রায় আগত। সেই সময় একটা কারণে লিফট বন্ধ। তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। এখন 4 বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, লিফটও বন্ধ, চল যে যার মতো গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। ওই কথাই বলে না, 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। এই কীর্তন শুনতে এসেও গল্প শুরু করে দেয়। তা বলছে চল যে যার মতো গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। উঠছে। প্রথমটা তোর অ্যাডভার্টাইজ জানিস, একবার এক কৃপণ ছিল, এত কৃপণ, একটু মন দিয়ে শুনবেন হ্যাঁ। এখন তার একটা গামছা হারিয়ে গিয়েছে। এবার গামছার দাম তুলবে কি করে? গামছার দাম 100 টাকা। ও মনে মনে ভাবে প্রতি মাসে চুল দাড়ি কাটতে 20 টাকা করে খরচা হয়, আমি 5 মাস চুল দাড়ি কাটবো না, গামছাটা উঠে যাবে। 5 মাস চুল দাড়ি কাটে না, এতটুকু দাড়ি হয়েছে। এবার ও একদিন গঙ্গায় স্নান করতে এসেছে। দেখি কিনা এক পরম শুদ্ধ বৈষ্ণব সাধু, তানাদের তো এত বড় বড় দাড়ি। ও মনে মনে ভাবে আমার গামছা হারিয়ে গিয়েছে তাই এতটুকু দাড়ি, ওর নিশ্চয়ই কম্বল হারিয়ে গিয়েছে তাই ওর এত বড় বড় দাড়ি। তখন আর একজনা বলছে, চুপ কর, আমি এক কৃপণের গল্প বলি শোন। সিঁড়ি ওঠা কিন্তু চলছে মা, হ্যাঁ এটা ভুলে যাবেন না, সিঁড়ি ওঠা চলছে। তখন আর একজনা বলছে, শোন, একবার এক কৃপণ তার বউ তাকে বলছে, শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দাওনি, যখন মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছ একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না, অন্তত যাও একটু গঙ্গায় স্নান করে এসো। ও বলে, গঙ্গা তো এখান থেকে 15 কিলোমিটার দূরে, যাবো কিসে? বলে, কেন টোটো ভাড়া করে না। ওরে বাবা রে, 50 টাকা নেবে, আমি যাব না, আমি হেঁটেই যাব। এখন ওর বাড়ির একটা ছাগল ছিল। ও মনে মনে ভাবে যদি ছাগলটাকে নিয়ে যাই, আমি হেঁটে হেঁটে যাব, ও ঘাস খেতে খেতে যাবে, দুজনের কাজই হবে। এবার এসেছে গঙ্গার ধারে, এসে দেখছি কার কেমন ভাব ভঙ্গিমা, কে কেমন ভাবে স্নান করছে ও দেখছে। দেখি কিনা চান করছে আর একটা পান্ডা 501 টাকা করে নিচ্ছে। ওর চোখ মোটা হয়ে গেছে, আমি এখানে স্নান করবই না। ফিরে আসছে, মনে মনে ভাবছে এত দূর যখন কষ্ট করে এলাম, একেবারে ফিরে যাব। তা একেবারে ফিরে না গিয়ে অন্তত এক কাজ করি, যেখানে পাকা ঘাট, কেউ স্নান করে না, কোনো পান্ডা নেই, কেউ টাকা নেয় না, ওই ঘাটে আমি স্নান করব। খুঁজে খুঁজে দেখি কিনা শ্মশান ঘাট, মরা পোড়ায়, ওখানে গিয়ে স্নান করতে। ভগবান মনে মনে বলছে, তোর পেছনে আমি একটু লাগবো। কেমন? ও যে শ্মশান ঘাটে নেমে ডুব মেরেছে, সঙ্গে সঙ্গে ভগবান পান্ডা সেজে পেছনে এসে বলে, টাকা দাও। ও পেছন ঘুরে তাকিয়ে দেখে কিনা পান্ডা দেখেই ঠান্ডা হয়ে গেছে।
বলে এটা তো মরা পড়ায় শ্মশান ঘাট, এখানে আবার টাকা কেন? বলে ওইটাই তো হচ্ছে কথা, এটা হচ্ছে স্পেশাল ঘাট, এখানে চান করলে 2001 টাকা করে দিতে হবে। ও বলে দেখো আমি তো টাকা পয়সা কিছু সঙ্গে করে আনিনি, তুমি আমার বাড়ি চলো। ও মনে মনে ভাবে যাবে না। ভগবান বলে আমি যার পেছনে লাগি তাকে ছাড়িও না। রাধে, তাকে আমি ছাড়ি না। কিছুদিন পরে ভগবান পান্ডা সেজে গেছেন। তার বউ বলছে এই দেখো একটা ঠাকুর মশাই এসেছে, টাকা চাইছে, এখানেও চলে এসেছে। তুই গিয়ে বল ঠাকুর মশাই স্বামী প্রচন্ড অসুস্থ, বিছানায় পায়খানা করছে, মরে যাবে যাবে ভাব, প্রচন্ড অসুস্থ। এখন যেমন স্বামী ঠিক তার তেমন বউ। ও এসেছে, এসে বলছে ঠাকুর মশাই আমার স্বামী প্রচন্ড অসুস্থ, ঠাকুর মশাই বিছানায় পায়খানা করছে, হয়তো মরে যাবে, আর বাঁচবে না গো ঠাকুর মশাই। বলে মা তুই কাঁদিস না, আমি কিছুদিন পরে আসি। আবার 1 সপ্তাহ বাদে এসেছে। তার বউ বলে কি গো আবার এসেছে? আবার এসেছে। এবার তুই গিয়ে বল আমার স্বামী মরে গেছে। একটু অভিনয় করে বলবি। এখন ওর বউ কি করেছে, সিঁদুরটাকে একটু ঠেলা মেরে এই দিকে দিয়ে আর চুলমুল একটু ঘুরি মানে উলট পালট করে দিয়ে সামনে এসে বলছে ঠাকুর মশাই আমার সব শেষ হয়ে গেছে, ঠাকুর মশাই আমার সব শেষ হয়ে গেছে। কাঁদিস না মা, কি হয়েছে? বলে ঠাকুর মশাই সে মরে গেছে। মরেই গেল? 2000 টাকা চিন্তা করতে করতে মরেই গেল? তা মা ভগবান তিনি তো অন্তর্যামী, সবই বুঝতে পারছে, অভিনয় চলছে। তখন ভগবান রূপী পান্ডা বলছে মা তুই একা মেয়ে মানুষ, তুই আর কি করবি, আমি এসেছি যখন তবে তোর স্বামীকে পুড়িয়েই তবে যাব। কেমন লাগে? ও বলে সর্বনাশ, আবার অভিনয় করছে। দেখবেন স্বামীরা মরে গেলে বউরা বলে না ও মরতে পারে না, ওর বউ তখন বলে ও যেতে পারে না, ও মরতে পারে না। ওর স্বামী বলছে মা সিঁড়ি ওঠা কিন্তু চলছে মা, এটা মনে আছে তো সিঁড়ি ওঠা চলছে। তখন ঠাকুর মশাই বলছে মা যার স্বামী মারা যায় সেরকম পাগলিনী হয়, আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব, ও কিন্তু মরেই রয়েছে, মরেই রয়েছে। তারপর যখন বাঁশের দোলা চড়িয়ে তারপরে তুলেছে তাও মরে রয়েছে। যখন 4 জনা কাঁধে তুলে বলো হরি হরি বল, হরি বল বলতে বলতে নিয়ে যাচ্ছে তাও মরে রয়েছে। শ্মশানের চিতায় তুলেছে তাও মরে রয়েছে। এবার আগুন দেবে, তখন ভগবান তাদেরকে বলল তোমরা একটু দূরে যাও, ওর কানে আমি একটু হরি নাম করি। সবাই যখন দূরে গিয়েছে ভগবান ওর কানে কানে বলছে তুই কি চাস রে, তুই মরার ভান করে শুয়ে আছিস, তুই কি চাস? সে তখন বলে ঠাকুর আমার 2000 টাকাটা ক্ষমা করিয়ে দাও। এই জাতীয় কৃপণ যারা ওই 2টো করে নকুলদানা ঠেকায় তারা। বলুন তো কোম্পানি এতটুকু থালা কার জন্য তৈরি করেছে? কার জন্য বলো? ঠাকুরের জন্য। আর জামাইয়ের থালা এত বড়, জামাইয়ের থালা এত বড়, ঠাকুরের থালা এত টুকু, আর গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক। ওইটুকু করে থালায় 2টো করে নকুলদানা দিয়ে গলায় কাপড় দিয়ে নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। সব চিটিংবাজি ভক্তির কোনো প্রয়োজন নেই। তাই
ভগবান বললেন, কলিযুগে তোমরা জন্মগ্রহণ করেছো, তোমরা দু বাহু তুলে একবার হরি বল বলো। এবার দ্বিতীয় জনের গল্প শেষ, এবার তৃতীয় জনের পালা। তাকে বলছে, বল এবার তোর কি গল্প আছে? তৃতীয় জনা বলছে, শোন, আমার মনে যে কি দুঃখ, জীবনে কত জম খাটলাম, এক মুঠো পান্তা পর্যন্ত পাইনি। তারপর একটা মেয়েকে ভালোবাসলাম, যাকে না দেখলে আমি এক সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেইমানি করলো, 95 তলা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা। তাকে বলছে, বল বল তোর মনে কি দুঃখ আছে বল। আমি বলবো, বল, বললে সবাই হার্ট ফেল করবে। শুনবেন এই গল্প, যে গল্প শুনলে মানুষ হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে। আরে বাবা বল না, আমরা সবাই বললাম, সবাই সহ্য করতে পারলো, তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবো না? বল না, বল বল বল। বলবো, সবাই হার্ট অ্যাটাক করে, তাহলে দায়িত্ব নেবে কে? আরে বাবা বল না। তখন সে বলছে, শোন, আমরা এই যে এত তালা গল্প করতে করতে উঠেলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচে রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ুষ পর্যন্ত চলছে। এই চলতে চলতে আমরা যে গল্প করেই কাটিয়ে দিলাম, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণের পরে হরি তাই গৌর হরি হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নামে ছাড়া কলি দিবে গতি নাহি আর। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি নাহি আর। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নামে ছাড়া কলি দিবে গতি নাহি আর। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, হরি বল। নামের সহিতে আছে আপনি শ্রীহরি। হরি নাম সেই কৃষ্ণ, মনরে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নামে ছাড়া কলি জীবের গতি নাহি আর। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে গতি নাহি আর। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তোমাদের কিছুই করতে হবে না, যদি কেউ একবার দু বাহু তুলে হরি বল বলতে পারে,
তবেই তার কৃপা হবেই হবে। আপনারা বলবেন মা তুমি তো কীর্তন করে চলে যাবে, কিন্তু আমাদের তো লক্ষ্মী পূজা না করলে ধন ঐশ্বর্য হয় না, সরস্বতী পূজা না করলে মেয়ে ফার্স্ট ডিভিশন পায় না। এই আজ কিন্তু সরস্বতী পুজো, কে কে অঞ্জলি দিয়েছেন একটু হাত তুলুন তো। কি চেয়েছেন একটু বলুন, কার মনে কি কথা আছে একটু বলুন। বিদ্যা দা, বিদ্যা চেয়েছো, আচ্ছা ভালো কথা। আবার মনসা পূজা না করলে সাপে কামড়ায়, কোনো কিছু না হরি বললেই কৃপা হবে। কেন বলছে বাড়ির বাবা যদি বেঁচে থাকে, সেই বাবার কাছে যদি নেমন্তন্ন পত্র দেওয়া হয়, শ্রদ্ধেয় কাকা বাবু আমাদের অনুষ্ঠানে আপনাদের নেমন্তন্ন রইল, যেমন বাড়ির সবার কাছে নেমন্তন্ন পৌঁছে যায়, তেমনি গোবিন্দ চরণে প্রণাম করলে পূজা করলে সব দেব দেবীর চরণে পূজা পৌঁছে যায়। তাই হরি বললেই কৃপা হবে। কেন আপনি বাড়িতে লক্ষ্মী পূজা দিন, ব্রাহ্মণেরা প্রথমেই বলবেন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। কেন লক্ষ্মী পূজা হচ্ছে শ্রী বিষ্ণু? কেন বলছে শ্রী বিষ্ণু না বললে পূজা হবে না। তারপরে বলুন অং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিভিব চক্ষুষরাততম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতঃ পিপা যৎ সরে কুণ্ডরী কক্ষ সভাজ্য অভ্যন্ত শুচি মাধব 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 বাচিন মাধব 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 হৃদয় শরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সব পূজা আমার গোবিন্দের চরণে চলে গেল। তাহলে কর লাইন ধরে মেন লাইনে হাঁটা দরকার কি আছে? সোজা সুজি চলো। বল রে বদন বল রে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন বলে রে বদন সুধা মাখা কৃষ্ণ নাম। বলে রে বদন বলে রে বদন সুধা মাখা কৃষ্ণ নাম। বল রে বদন বল রে বদন সুধা মাখা কৃষ্ণ নাম। বলে রে বদন বলে রে বদন সুধা মাখা কৃষ্ণ নাম। বলে রে বদন বলে রে বদন সুধা মাখা কৃষ্ণ নাম। নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় বহা চোখে বলে রে বদন বলে রে বদন মধু মাখা ধরি না। বলে রে বদন বলে রে বদন সুধা মাখা কৃষ্ণ নাম। যে রাধে
অনার্পিত চরিচিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসায়ংশ সভক্তি শ্যাম হরিপুরাট সুন্দর দতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় পুরাতু সচির নন্দন। তিনি কে না, তিনি হচ্ছেন সচির নন্দন। আমার নাম কি? দীপান্বিতা কয়াল। আমার বাবার নাম দেবব্রত কয়াল। তাহলে এই জগতে আমরা সবাই পিতৃ পরিচয়ে পরিচিত। জয় রাধে। আমরা এই জগতে সবাই পিতৃ পরিচয়ে পরিচিত হই, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর বাবার নাম কি? বলো, গৌরাঙ্গ মহাপ্রভুর বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। কিন্তু কেউ কি বলে জগন্নাথ মিশ্র নন্দন, জগন্নাথ মিশ্র দুলাল? না, আমরা সবাই পিতৃ পরিচয়ে পরিচিত হই, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে তিনি মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? না, তিনি জানেন কলির মানুষ বড় শিশু, বড় অজ্ঞানী। বলে কেন? বলে যে নিজের ভালো বোঝে না, সে অজ্ঞানী ছাড়া কিছু হতে পারে না। আমরা নিজের ভালো বুঝি না। এই যে গাড়ি বাড়ি করছি, ধনৈশ্বর্য করছি, চাকরি করছি, কত সৎ মানুষকে ঠকাচ্ছি, নিজের ভালোর জন্য নয় বাবা। মৌমাছি সারাটা জীবন মধু সংগ্রহ করে, কত কষ্ট করে, কাঁটার সঙ্গে ক্ষত বিক্ষত হয়ে, রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে আনে। কিন্তু মধু হরণকারী ব্যক্তিরা ওই মৌমাছিকে পুড়িয়ে ওই মৌমাছির চাক তারা কেটে নিয়ে চলে যায়, সেই মধু তারা আস্বাদন করে। কিন্তু মৌমাছি যে এত কষ্ট করলো, তার কষ্টটাই বৃথা হয়ে গেল। তার ভাগ্যে কিন্তু মধু আস্বাদন করা হলো না, তার ভাগ্যে কিন্তু মধু আস্বাদন করা হলো না। তুমি এই যে গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে, তোমার নিজের ছেলে মেয়ে নাই, তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন কলির মানুষ বড় শিশু, বড় অজ্ঞানী। আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে নিতে পারবো না। কেন? দেখবেন ছেলেকে মাও ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে, বাবা আমাকে একটু কোলে নাও, তখন বাবা কি করে? যা 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 মার কাছে যা। মা যদি খেতেও বসে, বাৎসল্য প্রেমের সন্তানকে বুকে টেনে নেয়, বুকে টেনে নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে পাউডার মাখিয়ে কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়, তখন বাবা মোটর সাইকেলে করে ঘুর ঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা, শখ মেটায় বাবা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন কলির মানুষ বড় শিশু, বড় অজ্ঞানী। আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে নিতে পারবো না। তাই প্রভু আমার মাতৃ পরিচয়ে পরিচিত হয়েছে। তাই বললেন এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করুক। কন্দর মানে গুহা। মানুষের হৃদয়টা গুহার সঙ্গে তুলনা করলো কেন? না,
না কোনো গুহার ভিতরে যদি অনাদিকাল হতে অনেক পশু বাস করে, কোনো ক্রমে যদি ওই গুহার কাছে গিয়ে কোনো সিংহ যদি গর্জন ছাড়ে, যেমন সমস্ত পশু পাখি ভয়তে অন্যত্রে পালিয়ে যায়, ঠিক তেমনি আমাদের হৃদয়ে অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি? লোভ, হিংসা, পরশ্রী, কাতরতা, মোহ, এগুলো পশুরূপে বাস করছে। কোন ক্রমে যদি আমার গৌর হরি সিংহ একবার প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে, তাহলে সমস্ত পশু পাখি এই দেহ ছেড়ে অন্য হৃদয়ে পালিয়ে যাবে। তাই গৌর হরি হরি তাই বললেন এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করুক। কিন্তু সেই জন্যই তো আমাদের গুরু কৃপা প্রয়োজন। গুরু কৃপা না হলে তো আমরা তাকে পাবো না। কারণ যখন জানি আমরা ইন্দ্র অভিসম্পদ হলো, ইন্দ্রের রাজ্য চালাবে কে? তখন নহস, ওনার মতো ধার্মিক রাজা, ওনাকে স্বর্গরাজ্য চালাতে দেয়া হলো, ইন্দ্রের রাজ্য। এমন সময় নহসার স্বর্গরাজ্য ঘুরছে। অনেক সুন্দরী রমণীর মধ্যে মেনকা রম্ভা সবচেয়ে সুন্দর রমণী হলো সে ইন্দ্রের স্ত্রী শচী। নহস শচীকে দেখে বলল, আমি তোমাকে বিবাহ করতে চাই। শচী বলল, ছি ছি ছি, আপনি কি বলছেন? আপনি জানেন আমার একবার বিবাহ হয়ে গিয়েছে, তারপরে আপনি আমাকে বিবাহ করতে চাইছেন? নহস বলে, দেখো ইন্দ্র তার কোনোদিনও ফিরে আসবে না, আর এখন তো আমি ইন্দ্র, আমাকে বিবাহ করো। এই জন্য শাস্ত্রে লেখা আছে, বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখের দিকে তাকাতে নেই, নারীর চরণের দিকে তাকাতে হয়। কেন? শাস্ত্রে নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে এবং পুরুষকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। পুরুষ অর্থাৎ ঘৃত যদি অগ্নি অর্থাৎ নারীর কাছে যায়, পুরে ভস্ম হয়ে যাবে। তাই বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখের দিকে তাকাতে নেই, নারীর চরণের দিকে তাকাতে হয়। তাই শচী বলল, আমাকে একটু সময় দাও, আমি একটু দেখি, তারপর তোমাকে বিবাহ করব। নহস বলল, ঠিক আছে। তখন শচী গুরু বৃহস্পতির কাছে ছুটে গেল। যখনই কোনো তোমার বিপদ আসবে তুমি গুরুর কাছে যাবে। শচী তখন গুরু বৃহস্পতির কাছে গিয়ে বলছে, হে গুরুদেব, তুমি আমায় কৃপা করো। কেন? শচী তখন সমস্ত ঘটনা খুলে বললেন। বৃহস্পতি বলল, শচী, তুমি নহসের কাছে গিয়ে বলো তুমি তাকে বিবাহ করবে, কিন্তু সে যদি সপ্তঋষির কাঁধে চেপে তোমাকে বিবাহ করতে আসে, তবেই তুমি তাকে বিবাহ করবে, তবেই তুমি তাকে বিবাহ করবে। শচী তখন নহসের কাছে গিয়ে বলল, আমি আপনাকে বিবাহ করব যদি আপনি সপ্তঋষির কাঁধে চেপে আমাকে বিবাহ করতে আসেন। আসতে তখন নহস সপ্তঋষির কাছে গেল, আমি আপনাদের কাঁধে চেপে শচীকে বিবাহ করতে যাব। সপ্তঋষি বুঝেই গেছে ওর পতন শুরু হয়ে গেছে, কিন্তু ইন্দ্র পদ পেয়েছে, তোর কথা শুনতে হবে। তখন নহসকে সপ্তঋষির কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে, আর তখন নহস কখন শচীকে পাবো, কখন শচীকে পাবো এই মনে মনে ভাবছে। মানুষ যখন কামাসক্ত হয়ে যায়, তখন তার না থাকে ভয়, না থাকে লজ্জা, তার কিছুই থাকে না, তখন তার কিছুই থাকে না। তখন সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছে, তো একটু দেরি হচ্ছে, বলছে সর্প সর্প, মানে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। সপ্তঋষি বলছে, কি তুই সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছিস আর সর্প সর্প করছিস? তুই সর্প হয়ে যা। সর্প হয়ে গেল। শচী নহসের দৃষ্টি থেকে মুক্তি পেয়ে গেল। তোমার
যখন বিপদ আসবে তুমি গুরুর কাছে যাবে, গুরুই তোমার মুক্তির দ্বার খুলে দেবে। তাই আজ যখন নিমাই চলে গেছে আমার সচি মাতা কেঁদেছে। সচি কাঁদে নিমায় বলিয়া, আরে সচি কাঁদে নিমায় বলিয়া, সচি কাঁদে নিমায় বলিয়া, সচি কাঁদে রাধে রাধে নিমায় বলিয়া, আমার সচি কাঁদে নিমায় বলিয়া, সচি কাঁদে নিমায় বলিয়া, কোন অপরাধী আমায় ওই ছেড়ে গেলি, ও অপরাধে আমায় ছেড়ে গেলি, কোন অপরাধে আমার ছেড়ে গেলি, ওরে নিমাই 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 বলি কোন অপরাধে ছেড়ে গেলি, মায়া মারি নিমাই 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 বলে কাঁদে, ওরে অপরাধে আমায় ছেড়ে গেলি, নিমাই 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 বলে অপরাধ ছেড়ে গেলি, নিমাই একবার হরিবা ফিরে আয় রে কোন অপরাধে আমায় ছেড়ে গেলি, ওরে নিমাই একবার ফিরে আয় রে, কোন অপরাধে আমায় ছেড়ে গেলি, আরে নিমাই একবার ফিরে আয় রে অপরাধে ছেড়ে গেলি, নিমাই